প্রশ্ন হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সহি হাদিস মানব না মাযহাব মানব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে সহি হাদিস আর মাযহাব এটা কি আসলে সাংঘর্ষিক কি না? যদি এটা হতো যে আমরা দিনে সফর করব না রাতে, তাহলে কথাটা মানায়, কারণ দিন আর রাত দুটো বিপরীত জিনিস। এখন যাবোটা কোন সময়? তো সহি হাদিস আর মাযহাব যদি বিপরীত জিনিস হতো তাহলে বলতে পারতাম যে না, এটা নয়, হয় এটা। সহি হাদিসের উপরে ভিত্তি করেই মাযহাবটা হবে। মাযহাব শব্দটার অর্থ একাধিক অর্থ আছে, তার মাঝে একটা অর্থ তো টয়লেট বাথরুমও বোঝানো হয়েছে। সুনান আবু দাউদ এর প্রথম দিকের হাদিসটা দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল খালা আবআদা ফিল মাযহাব, ইযা আরাদাল খালা আযহাবা ফিল মাযহাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওয়াশরুমের ইচ্ছা করতেন তো একটু দূরের টয়লেটে যেতেন, তখন তার বেষ্টনী ছিল না, এত দূরে চলে যেতেন যাতে মানুষের দৃষ্টির আড়ালে যায়, ওইটার নামই মাযহাব। তাহলে মাযহাব মানে আসলে চলার পথ। ওই টয়লেটে ওই অনেক দূর পথ হেঁটে ওখানে যাওয়া লাগে, কাজটা সারতে হয়, ওটার নামও কি হয়েছে? মাযহাব হয়েছে। তাহলে মাযহাব শব্দটার অর্থই হচ্ছে চলার পথ, পন্থা। তো সুতরাং সেই পন্থাটা যদি সহি হাদিসের ভিত্তিতে হয় তাহলে আপনি হাদিসও মানলেন, মাযহাবও মানলেন না, কারণ আপনার মাযহাবটা হবে সহি হাদিসের ভিত্তিতে। কিন্তু যদি মাযহাবটা এমন হয় সহি হাদিস যায় একদিকে আর মাযহাবের মত যায় আর একদিকে, সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা মাযহাব মানব না, আমরা কারোর মতই মানব না। তিনি যত বড় আল্লাহর ওলি বলে পরিচয় দেন আর যত বড় মানে যেই হন না কেন, এক কথায় যেই হন না কেন। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা কথা আছে যে আজমাআতিল উম্মাহ আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতুম মিন সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াদাউহা লিকাউলি আহাদ কাইনাম মান কান। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য যে মুসলিমগণ এ ব্যাপারে ঐক্যমত যে কারো কাছে যদি একটা সুন্নাহ বিশুদ্ধভাবে প্রমাণিত হয়ে যায় তাহলে সেটা আর কারো কথার উপর ভিত্তি করে ত্যাগ করতে পারবে না, সেই ব্যক্তিটা, সেই পার্সনটা যেই হোক না কেন। সুবহানাল্লাহ। এবং সাহাবাদের বক্তব্য কত কঠিন ছিল দেখুন। হ্যাঁ, যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মাসআলা বললেন, মানে তামাত্তু হজের ব্যাপারে সম্ভবত মনে হচ্ছে, তামাত্তু হজ জায়েজ না না জায়েজ। তিনি বললেন এটা জায়েজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা করেছি। তো এক ছাত্র বললেন যে আবু বকর ওমর না মানা করেন। তখন তিনি একটু রেগে গেলেন, মন খারাপ হয়ে গেল, গিয়ে বললেন ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, অচিরেই তোমাদের উপরে আসমান থেকে বোমা বর্ষণ করা হবে। ওই পাথর মানে বোমা অনুবাদ করছি আমরা। অচিরেই তোমাদের উপরে শিলাবৃষ্টি, পাথর, বম্বিং করা হবে। আমি বলি আল্লাহ এবং তার রসুল বলেছেন, আর তোমরা কিনা আবু বকর ওমরের কথা বলো। দেখেছেন, যদি আল্লাহ এবং তার রসুলের কথার বিপরীতে আবু বকর ওমরের কথা না টেকে, তো এই দুই ব্যক্তির শানে আর মানে পৃথিবীর আর কোন সৃষ্টিটা আছে? চিন্তা করে বলুন তো দেখি। আব্দুল্লাহ বিন আমরকে জিজ্ঞেস করা হলো তামাত্তু হজ সম্পর্কে, কয়টা তামাত্তু আমরা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু করেননি, করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, ওইটা কি সাহাবী ধরে নিয়েছেন যে উনি করেছেন। যাক, এক ছাত্র বলল যে আপনার বাবা না মানা করে। দেখেছেন কোথায় আঘাত করেছে আব্দুল্লাহ বিন ওমরকে। আপনি তো বলছেন এমনটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা করেছি, আপনার বাবা ওমরই তো মানা করে তামাত্তু হজ করতে। তো আমাদের মতো যদি দুর্বল ইমানের লোক হইতাম তখন মাথার কান চুলকাতে মতো, আব্বা এরকম বলছে নাকি, তাহলে হইতেও পারে, যেহেতু আব্বা রসুলের ডাইন হাত ছিলেন, আমি তো দূরের মানুষ, হইলেও হইতে পারে। আমরা হালকা করে দিতাম যে যেহেতু ফটোটা আমার আব্বার বিরুদ্ধে চলে গেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের অবস্থানটা কত শক্ত ছিল। তিনি বললেন আর আইতা ইনকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাহু ফাআলাহু আমরু আবি ইউত্তাবা আম আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন আচ্ছা বলো তো, আমার বাবা একটা কথা বলছে,
আর রসম একটা কথা বলেছে, রসমের কথাটার বিপরীতে যদি আমার বাবার কথাটা হয়ে যায়, তাহলে কি আমার বাবারটা মানতে হবে না রসুলেরটা মানতে হবে? সাহাবার মনে রসুলটা মানতে হবে, তাদের নীতিতে কোনো ছাড় ছিল না। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা শ্রদ্ধার ব্যক্তিত্ব, তাদেরকে আমরা ভালোবাসবো। এই চার ইমাম যারা আছেন সবাইকে আমরা ভালোবাসবো, কারণ তারা কেউ মাযহাব তৈরি করার পরামর্শ তো দেয়নি, ইঙ্গিতও করেন। এটা অনেক 400 বছর পরে হুজ্জাতুল্লাহিল বালিগা পড়ুন, শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি তো হানাফি মাযহাবেরই লোক। তিনি তার হুজ্জাতুল্লাহিল বালিগা বই লিখেছেন 450 হিজরি পর্যন্ত মাযহাবের কোনো নামবন্ধ ছিল না। আপনার হাতের মাথায় যে আলেম পেতেন, আপনার একটা সমস্যা দেখা দিয়েছে, আলেমের কাছে গিয়ে ফতুয়া নিতেন। এই 450 বছর পরে এই ভাগাভাগিগুলো হয়ে গেল। না ওনার কাছে যেও না, উনি শাফি মাযহাবের, ওনার কাছে যেও না, উনি হানাফি মাযহাবের। এই ভাগাভাগি শুরু হয়েছে 450 হিজরির পরে। সুতরাং আপনার প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমরা সদা সর্বদা সহি হাদিসটা মানব, সহিটা মানব। যদি সহির অনুকূলে কোনো মাযহাবের ফতোয়া হয় আমরা সেটাও মানব। কেন মানছি? সহির কারণে মেনেছি। আর যদি কোনো ফতোয়া মাযহাবের বিপরীত হয়, তাহলে আমরা সহি হাদিসের বিপরীত হয়, তাহলে আমরা ওটা মানতে বাধ্য নই, ওটা আমরা মানব না।